আজকের গল্প নাগরদোলা। লেখক ইশিকা দাস চৌধুরী। সৌগত ড্রাইভ করতে করতে আর চোখে পাশের প্যাসেঞ্জার সিটের দিকে তাকালো। ঐশী জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে। মনে হচ্ছে তার রাগ কমেনি এখনো। আজ ঐশী তার মামাতো বোনের বিয়েতে সৌগতর পরে যাওয়ার জন্য শখ করে নতুন ধুতি পাঞ্জাবি বের করে রেখেছিল, কিন্তু সৌগত তা পরতে রাজি না হয়ে ব্লেজার পরে বিয়েবাড়ি যাওয়ায় অভিমান হয়েছে ঐশীর। তাই ফেরার পথেও সে চুপচাপই রইল। হঠাৎ গাড়িটার সামনের মোড় ঘুরতে সৌগতর চোখে পড়ল, আরে অত আলো কিসের? সামনে মেলা চলছে নাকি কোনো? কই যাওয়ার পথে তো খেয়াল করেনি সে। তার মনে পড়ে গেল বিয়ের পরপর মেলায় যাওয়ার নাম শুনলে ঐশী শিশুর মতো উচ্ছ্বাস প্রকাশ করত। আজ বিয়ের 3 বছর বাদে সৌগতর কাজের চাপে তাদের মেলায় যাওয়া আর হয়ে ওঠে না সেভাবে। আস্তে করে গাড়িটার ব্রেক কষল সে। ঐশী বিস্মিতভাবে তার দিকে তাকাতেই সে কৌতুকের স্বরে বলে উঠল, চলুন ম্যাডাম, একটু মেলা থেকে ঘুরে আসি। এত রাতে মেলায় গেলে আমাদের ফিরতে দেরি হয়ে যাবে যে। কাল তোমার অফিস আছে তো? হলোই না হয় আজ একটু দেরি। এত রাতে মেলা চলছে এটা তাদের দুজনের আশ্চর্য লাগলেও ধীর পায়ে তারা ভেতরে প্রবেশ করল। মেলা ঘুরে দেখার সময় সৌগতর বারবার মনে হতে লাগলো কিছু একটা অস্বাভাবিক ব্যাপার রয়েছে এখানে। দোকানগুলোতে কেনাবেচা চলছে, লোকজনের সবার ঘোরাঘুরিও চলছে মেলার মাঠে সাধারণভাবে, কিন্তু তাও এগুলো যেন স্বাভাবিকের থেকে সম্পূর্ণ আলাদা। সব কিছু যেন বড় কৃত্রিম, বড় পুনরাবৃত্তিময়। সৌগত একজন দোকানদারকে প্রশ্ন করল, কিন্তু সে যেন তাদের দেখতেই পেল না। সে পাশের কাছের জার থেকে আচার তুলে ক্যারি ব্যাগে ভরেই যাচ্ছে অনবরত। আশ্চর্য ব্যাপার, এতক্ষণ ধরে ভরার পরেও ক্যারি ব্যাগটা ফাঁকাই রয়ে যাচ্ছে। তার সামনে একজন বেলুন বিক্রেতা বেলুন বিক্রি করছে। একটি শিশু এসে তার কাছ থেকে গ্যাস বেলুন কিনে দৌড়ে চলে যাচ্ছে, আবার একটু বাদেই ফিরে আসছে, আর প্রতিবার সে সেই একই রঙের গ্যাস বেলুন নিচ্ছে। আশ্চর্য বলে এগিয়ে গেল সৈকত। সামনে এগোতেই তারা দেখতে পেল নাগরদোলা আস্তে আস্তে ঘুরছে। তারা সামনে যেতেই সেটি থেমে গেল। ঐশী নাগরদোলা চড়তে বরাবরই ভালোবাসে। সৌগত তাই তাড়াতাড়ি 2টো টিকিট কেটে আনলো, কিন্তু টিকিটগুলো যেন বড় স্যাঁতস্যাঁতে, বড় ঠান্ডা। তারা দুজন উঠে বসা মাত্রই নাগরদোলা ঘুরতে শুরু করলো। আস্তে আস্তে তার ঘূর্ণন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। হঠাৎই একটা রক্ত জলকারা চিৎকার আর ঝরঝর করে কিছু তাদের দুজনের গায়ে ঝরে পড়তে লাগলো। সৌগত হাত পেতে দেখলো লাল রঙের তরল। শিউরে উঠল তারা, এ কি, তাহলে কি রক্ত? তীব্র আতঙ্কে তারা দুজনে তাকালো উপরের দিকে এবং দেখতে পেল একটি কবন্ধ দাঁড়িয়ে রয়েছে তাদের উপরের একটি নাগরদোলার আসনের জায়গায়, যার সারা শরীর রক্তে ভিজে গেছে, আর সেই রক্তই ঝরে পড়ছে নিচে। আর নাগরদোলার ঘূর্ণায়মান বিয়ারিং এর সঙ্গে ঝুলছে রক্তমাখা একটা ছিন্ন মাথা। বিভৎস বিকৃত তার চেহারা, চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে, নিষ্প্রাণ দৃষ্টি সে চোখে। হঠাৎই সে চোখের দৃষ্টি ঘুরে গেল ঐশী এবং সৌগতের দিকে। সেই সঙ্গে ওই ছিন্ন মাথাটির ঠোঁটও ফুলে উঠল একটি বিভৎস পৈশাচিক হাসি। চরম আতঙ্কে চিৎকার করে দুজনেই অজ্ঞান হয়ে গেল তারা। পরের দিন জ্ঞান ফিরতে দেখলো তারা ফাঁকা মাঠে শুয়ে আছে এবং তাদেরকে ঘিরে কিছু স্থানীয় মানুষ দাঁড়িয়ে রয়েছেন। ওনাদের মুখে শুনতে পেল যে সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে ওনারা তাদের দুজনকে দেখতে পেয়েছে। সৌগত ঐশীর মুখ থেকে সব শোনার পর তারা বললেন, আপনারা খুব জোরে বেঁচে গেছেন। আজ থেকে 4 বছর আগে এখানকার একটি স্থানীয় মেয়ে নাগরদোল্লায় ওঠার পর নাগরদোল্লার পিলার ও ঘূর্ণায়মান বিয়ারিং এর স্ক্রুতে তার খোলা চুল জড়িয়ে যায়। তার চুলে টান পড়ে আর সেই টান ক্রমশ বাড়তে থাকে। সে মরণ আর্তনাদ করলেও চলন্ত নাগরদোলা থামতে একটু সময় নেয়। ততক্ষণে চুলের গোছা সহ তার মাথার খুলি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং তার দেহ নিচে ছিটকে পড়ে যায়। প্রতি বছর তার মৃত্যুর রাতে সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। এখানে গভীর রাতে মেলা বসতে দেখা যায় এবং সেখানে নাগরদোলার সেই একই ঘটনা ঘটে। এর আগেও কয়েকজন চলন্ত নাগরদোলা থেকে লাফ মেরে হাত পা ভেঙেছে বা মাথা ফাটিয়েছে। আপনাদের কপাল ভালো বুঝেছেন, তাই বড় কোনো বিপদ ঘটেনি। নাগরদোলা চড়তে সেও বড় ভালোবাসতো, তাই তো ওই একটি রাত সে ফিরিয়ে আনে প্রতি বছরই।